আমাদের এখানে না বাসন্তী পুজোর মেলা হচ্ছে, তো যেহেতু পুজো তো সেই জন্য আমি এই শাড়িটা পিক করেছি, এটা পরবো ভাবছি। ওইদিকে সিয়ার বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, পরে গিয়ে আমি খাইয়ে দেবো। তো মেকআপ বলতে বেশি কিছুই না, স্কিন কেয়ার করবো। প্রেগনেন্সির পর থেকে আমি মেকআপের উপর থেকে ধ্যান হাঁটিয়ে স্কিন কেয়ারের এসেছি, শিফট করেছি। তো যাই হোক, এখানে টোনার, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ফেশিয়াল অয়েলটা ইউজ করি আমি। আর দিন রাত যখনই আমার বেরোনোর হয়, মেকআপ করার হয়, তার আগে আমি সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করি এখন। আর মেকআপ বলতে লিপস্টিক, কাজল, এই আর যা জুয়েলারি হাতের সামনে পেয়েছি সেটুকুই পরবো। তো চলো ঝটপট রেডি হওয়া যাক, সিয়াকে রেডি করিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে ম্যাডাম এখানে। মাম্মা, মাম্মা কোথায় যাবে? উনি বাবা, হ্যাঁ তো যাবো। এই যে ওকে এই ড্রেসটা পরাবো, এটা প্যান্টটা পরিয়ে নিই, পরিয়ে তারপর ভিডিও করছি। এই যে মামা, ঘুরতে যাবো তো? হ্যাঁ হ্যাঁ যাবো। দেখি দেখি, একটু তোমাকে দেখি, একটু তোমাকে দেখি, একটু তোমাকে দেখি। হ্যাঁ, ওই যে বললাম সবটাই ঠিকঠাক করে যেরকম ভাববো সেরকম হবে না। তো উনি ওই ব্লাউজের লাটকানটা টেনে ছিঁড়ে দিয়েছেন, এই যে এই দুষ্টু ম্যাডাম, এই ছোট্ট ম্যাডাম। তো তারপর হাতের কাছে যা ছিল, যেই শাড়িটা মানে যেই ব্লাউজটা ফিটিংস হতো সেটা নিয়ে। তো তারপর তো আমি গ্রিন কালারের শাড়িটাই চুজ করেছিলাম, ওটা পরে রেডি হতে হতে টোটোও এসে গেছিলো, তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। তো ওর পাপা আমাকে বলছিল যে চলো বাইকে করে যাই, কিন্তু আমার না সত্যি কথা বলতে খুবই ভয় লাগে ওকে নিয়ে বাইকে উঠতে। তো এখানে যাই হোক, আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা ছোট্ট বাচ্চা গাড়ি চড়ছে একটা, তো ওটা দেখেই না আমার ভুন্টুর কথা মনে পড়ছিল। আসলে ওকে নিয়ে আমি আসিনি, কারণ আমি সামলাতে পারতাম না, একেই সিয়া এত ছোটো আর ও খুব দুষ্টামি করে। তো আমার খারাপ লাগছিলো যে আমি ওকে নিয়ে আসতে পারিনি। মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সব দেখে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। ফটোগুলো আমি অ্যাটাচ করে দিলাম, প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।